This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে অনুপ্রবেশ এবারের বঙ্গযুদ্ধের অন্যতম বড় ইস্যু। একদিকে বিজেপি হুঙ্কার দিচ্ছে, অন্যদিকে তৃণমূলে ছেড়ে কথা বলছে না। অনুপ্রবেশ চর্চায় হাওয়া গরম, কিন্তু কাজে তথ্য কিন্তু বলছে অনুপ্রবেশ বন্ধ হয়নি। শুধু জলপাইগুড়ি জেলার 3টি থানা এলাকার শেষ 10 দিনের তথ্য চমকে দেওয়ার জন্য যথেষ্ট। भाजपा सरकार बनते ही 45 दिन में पूरी बंगाल की सीमा पर बाढ़ लगाने के लिए भूमि दे दी जाएगी। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব আপনার, তাহলে আপনি কেন প্রথম পদত্যাগ করবেন না? এর জবাব চাই। সীমান্তের কাঁটা নিয়ে দুই ফুলের বেজায় টক্কর, কিন্তু যে অনুপ্রবেশ নিয়ে এত কথা সেটা কি আদৌ বন্ধ হয়েছে? সব পক্ষ ভোটে মেতেছে, সেই সুযোগে ওপার থেকে এপার আরও বেড়েছে। দিনাজপুরের মঞ্জুল নাসরিনরা সেটাই করেছে। বাড়ি কোথায়? দিনাজপুর কোথায়? বাংলাদেশে। ভারতে ঢুকলে কি কারণে? কাজ করার জন্য। দুজনেই বাংলাদেশে, কাজের খোঁজে নাকি খোলা সীমান্ত টপকে ভারতে ঢুকেছে। দাদাদের হাত ধরে দিল্লি পাড়ি দেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু তার আগেই পুলিশের হাতে পাকড়াও। অনুপ্রবেশ নিয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ, ময়নাগুড়ি, কোতোয়ালি থানা এলাকার তথ্যই চমকে দেওয়ার মতো। 10 দিনে 16 বাংলাদেশি গ্রেফতার। এপ্রিলের শুরুতেই ট্রেন থেকে গ্রেফতার 14 বাংলাদেশি। মানিকগঞ্জ এলাকায় গ্রেফতার আরও 2। 2025-এ জেলায় গ্রেফতার 25 বাংলাদেশি। 26-এর প্রথম 3 মাসেই গ্রেফতার 21 বাংলাদেশি। জলপাইগুড়ির একাধিক খোলা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে এই অনুপ্রবেশকারীরা নাকি রেলপথ ব্যবহার করে ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়ত। কেউ কেউ আবার এইসব এলাকাতেই থেকে যায় কাজের খোঁজে। সেখানে প্রধান তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের, তারা সেই সমস্ত অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছে। তাদের আধার কার্ড বানিয়ে দেওয়া, তাদের অসৎ উপায় তাদেরকে রেশন কার্ড বানিয়ে দেওয়া, ভোটার কার্ড বানিয়ে দেওয়া, এইভাবে তাদেরকে ভারতে ঢোকানো হয়েছে। এইসব কথাবার্তা টোটালটাই হলো একটা বিজেপির মন গড়া কথা, মিথ্যে কথা, নিজের ব্যর্থতা ঢাকার জন্য এইসব কথা বলে যাচ্ছে। তারা নিজেরা দায়িত্ব নিয়ে চোর ঢুকিয়ে দিয়ে হইচই করে দিচ্ছে যে চোর ঢুকে গেছে। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র বনাম রাজ্য চলছে তো চলছেই। জেলা সিপিএম ও কংগ্রেস দুপক্ষকেই কাঠগড়ায় তুলছে। পরিমাণে গর্জন করল, সেই পরিমাণে বিএসএফ এর অ্যাক্টিভিটি কোথায়, বা কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন হচ্ছে নাই বা কেন? অনুপ্রবেশকারী চিহ্নিত করার জন্য এসআইআর হলো, সব হলো, কিন্তু আমার যদি বজ্রআটুনির ফসকাগেরো হিসেবে সীমান্তটাই খোলা রয়ে গেল, তাহলে বারে বারে এইসব অনুপ্রবেশকারী জুজু এটা না দেখিয়ে সীমান্তকে সুরক্ষিত করা দরকার। ভোটের ইস্যু অনুপ্রবেশ, সবার দাবি এটা চলতে পারে না, কিন্তু তথ্য যে বলছে অনুপ্রবেশ বন্ধ হয়নি। মঞ্জুল নাসরিনরা তার হাতে গরম উদাহরণ। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।